বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশিদা ডেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। দর্শক বন্ধুরা, এই যে এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি চলে আসলাম ছাদে। এখানে যে জামা কাপড়গুলো সব ভিজা ছিল, এই যে এখান দিয়ে সব শুকাই দেওয়া হয়েছে। এটা কিন্তু আমার ছাদে এক সাইডে আমি রুম করে রাখছি, যাতে এই যেরকম সুবিধা হয় বর্ষার দিনে। তো এই যে দেখেন কীভাবে বৃষ্টি নামতে আছে। আমি এখন নিব হলো পুঁই শাক। তো এই দেখেন কি পরিমাণ পুঁই শাকগুলা এত সুন্দর হয়েছে, এই যে পানি দিয়া সব ভরে গেছে। তো এখন আমি পুঁই শাকগুলা নেই। একা একা ভিডিও করা বড় কঠিন হয়ে যায়। দেখছেন কি বড় বড় কুশিগুলো হয়ে গেছে। এত বৃষ্টিতে একবারে ঘাস শিকড় থেকে মনে হয় কিনছে বোকা, এই অবস্থা হয়ে গেছে। বৃষ্টি গেলে না দেখলে আর এই ছাতা নিয়ে আমি কিন্তু আসছি। দেখছেন কিরকম মোটা হয়েছে। আর আমি কিন্তু একবারে ভিজেই গেলাম। পাতায়ও সমস্যা হয়ে যায়। পাতাগুলো নিয়ে নেবো, এটা বালি যে গুঁড়া উঠে গেছে, দেখছেন। এগুলো আলাদা করে ধুয়ে নিব, এটা মাটি দেয়। হাত দিলে মোটমোটাই ভেঙে যায়। এখন আমার এই গাছগুলারে আবার ঠিক করতে হইব গো।
দেখছেন বৃষ্টিতে একবারে সব গোড়া উঠে গেছে। কষ্ট না করলে কেষ্ট মিলে না, সেই অবস্থা। কষ্ট না করলে যেই ফ্রেশ ফ্রেশ খাবার খাওয়া যায় না, বুঝছেন? এর জন্য কষ্ট করতেই হবে। কষ্ট না করলে তো আর যেরকমভাবে খাওয়া যাবে না, বর্ষা হোক আর বৃষ্টি হোক যাই হোক, আমার কিন্তু এগুলা পরিষ্কার করতে হবে সুন্দরভাবে। এই তো শাকগুলা উঠিয়ে নিলাম, আর এখন কিছু কাঁচামরিচ নেব। তো তার জন্য বেশি নিব না, অল্প করে কাঁচামরিচ নিয়ে যাবো আজকের জন্যই। অনেকক্ষণ ধরে বৃষ্টিতে তো ওই যে কাঁচামরিচ ছিঁড়তেও পারতেছি না, কারণ আমার হাত মনে হয় কি অবশ্য হয়ে গেছে। তো তারপরও নিতে আসছি, ছিঁড়া কী করার। আমি কিন্তু একবারে ভিজে গেছি, কারণ ছাতায় কি আর মানে অনেকক্ষণ ধরে কাজ করতেছি না, কারণ ওই যে ছাগলগুলো আছে আমি ওগুলারে আবার ওই গোয়ালগুলো পরিষ্কার করলাম, ধোয়া মোছা করলাম। তো তার জন্য পানি টানি দেওয়া শরীর ভিজে গেছে আমার শরীরটা। এই যে কাঁচামরিচ যা আছে এটাই হবে। যে বৃষ্টি, এই বৃষ্টিতে কি মরিচ গাছগুলো টিকবে বলেন তো দর্শক বন্ধুরা? এগুলা কি থাকবে নাকি? যেভাবে বৃষ্টি হইতেছে গোড়া পয়সা যাইব নাকি? আমার এতগুলা মরিচ গাছ, যদি কিছু হয় তাহলে তো মাথায় বাড়ি। আমার অনেক টেনশন আছে মরিচ গাছ নিয়ে। যাক, যা হয়েছে এগুলাই হয়ে যাবে। তো এখন আমি চলে যাব নিচে। তো আজকে রান্না বান্না করতে হবে। তো আর এখানে কিন্তু বৃষ্টির শব্দ। এ তো ভাবতেছেন বৃষ্টির মধ্যে পুঁই শাক দিয়ে কি রান্না করব। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে কিন্তু আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো তার জন্যই কিন্তু আনা। আর দেখেন এত সুন্দর পুঁই শাকগুলা হয়েছে আর এত নরম, তো দেখে মন চাইতেছে কাঁচাই খেয়ে ফেলি। আমার প্রিয় আপু আন্টি ও ভাইয়েরা, যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, তাদের যদি একটু হলেও ভালো লেগে যায় আমার আজকের ভিডিওটি, তাহলে সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন আছেন তাদের কাছেও যদি আমার এই আজকের ভিডিওটা ভালো লেগে যায়, তাহলে সবাই সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশে যদি কাজে কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সবাই নিজের মনে করে আমার আজকের ভিডিওটি দেখে নেবেন। কথা বলতে বলতে কিন্তু আমি এখানে সব কিছু কেটে ধুয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখানে আছে পুঁই শাক কেটে রেখেছি ধুয়ে, এখানে আছে চিংড়ি মাছ, আরও আছে কাঁচামরিচ, পেঁয়াজ, আর আছে পাঙ্গাস মাছ, সাথে আছে আলু। আর এই হলো আজকে রান্না বান্না আমার। তো সবাই চলেন কিভাবে আমি রান্না করি। রান্না তো সবাই পারেন, আমার আপু ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করেন, আমার চেয়েও বেশি। আমি তো কিছুই পারি না, আমি তো সামান্য আমার সংসারে আমি যেভাবে রান্না করি ওইটাই কিন্তু তুলে ধরতে আছি, যে আমি এইভাবে প্রতিদিন রান্না বান্না করি। আমি কিন্তু ওই গোছাইয়া স্পেশালভাবে রান্না বান্না স্পেশাল খাবার ওগুলা কিন্তু করি না, কারণ যেটা প্রতিদিন খাই না ওইটা আমি প্রতিদিন দেখাবো কেন? আমি তো প্রতিদিন যা ন্যাচারালভাবে খাই আমি ঠিক ওইটাই আপনাদের মাঝে তুলে ধরবো, আর তুলে ধরবও, ধরতেছি এটাই। আবার সবাই বললেন না যে শুধু ভাইয়াদের নাম বললো, আপুরা রান্নাবান্না করে, এখন কিন্তু ভাইয়ারাও অনেক সুন্দর রান্নাবান্না করে। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ আর হলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো এটা এখন সুন্দরভাবে লাড়াচাড়া করে বাদামি কালার হয়ে গেলে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। আমি দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, আর এখন ভালো করে লাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে দেব চিংড়ি মাছ, কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে। আর আজকে কিন্তু আমি এই পুঁই শাকে কোনো আদা বাটা দিব না, কারণ আদা বাটা দিলে চিংড়ির স্বাদটা
থাকে না। এই তো মশলা কিন্তু কষানো শেষ, তো এখন আমি দিয়ে দিব পুঁই শাক। আমি কিন্তু এক এক করে সব পুঁই শাকগুলো দিয়ে দিলাম, আর দিয়ে এখন কিন্তু ভালো করে সব মশলার সাথে এই পুঁই শাকগুলো মিশিয়ে নিব আর ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেবো যাতে ভালোভাবে এই পুঁই শাকগুলো কষিয়ে যায়। তো এই যে এখানে আমি ভালো করে আবার লাড়াচাড়া দিতে আসি, কারণ পানি ছেড়ে দিয়েছে, এখন তো ওই ডাঁটাগুলো সিদ্ধ হবে। তো আর এখন ঢাকনাতে ঢেকে দিয়ে আমি চুলার ওই পাশে দিয়ে দিব এই কড়াইটা, আর এই চুলায় আবার আমি পাঙ্গাস মাছের তরকারিটা রান্না করবো। তার জন্য কিন্তু চুলাটা চেঞ্জ করে দিলাম। এই যে এখানে আবার মাছ ভাজার জন্য কিন্তু আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি, আর এক এক করে মাছগুলো দিয়ে দিতেছি যাতে সুন্দর মতো ভাজতে পারি। এই তো পুঁই শাক রান্না করা শেষ। তো এখানে কিন্তু পুঁই শাক আর চিংড়ি মাছ রান্না করলাম, আর একটু মাখাই রাখবো ঝোল। ভিডিও আর বড় করবো না। আমার প্রিয় আপু ভাইয়াদের আবারও বলতেছি, সবাই প্লিজ টেনে দেখবেন না, স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণভাবে ফুল ওয়াচ করে দিবেন। আমার ভিডিওটি ভুল হলে বলবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এই হলো আজকে রান্না বান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।